আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে নির্মমভাবে খুন করার ঘটনা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গেও এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন দুর্গাপুজো কমিটি নিজেদের পুজোর আয়োজন নিয়ে ভাবনা চিন্তা করছেন। পুজোর সময় যেসব আড়ম্বর হয়, বিশেষ করে আলোকসজ্জা, প্যান্ডেল সাজানো, ঢাকের বাদ দিয়ে এসব বন্ধ বা সীমিত করার সিদ্ধান্ত নিচ্ছে অনেক পুজো কমিটি। এর প্রভাব পড়েছে চন্দননগরের আলোক শিল্পীদের ওপর, যাদের জীবিকা নির্ভর করে দুর্গাপুজোর সময়। চিকিৎসক হত্যার ঘটনার প্রতিবাদে বেশ কিছু দুর্গাপুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে এবং অনেক কমিটি আলোকসজ্জার কাজ বাতিল বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিলিগুড়ির রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ পুজো কমিটি তাদের 25 লক্ষ টাকার বাজেট থেকে চন্দননগরের আলোকসজ্জার জন্য নির্ধারিত 4 লক্ষ টাকার অর্ডার বাতিল করেছে। তাদের বক্তব্য, তারা এই শোকের পরিবেশে আড়ম্বরহীনভাবে পুজো উদযাপন করতে চায় এবং আলোকসজ্জা বাদ দিয়ে প্রতিবাদ জানাবে। এই ধরনের অর্ডার বাতিলের ফলে আলোকশিল্পীরা আর্থিক সংকটের মুখে পড়ছেন। এই কি বলবেন এই যে মানে শিলিগুড়ির তো আপনাদের ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, এই যে এবার এইটা নিয়ে এবার আমাদের এই যে শিল্প, এবার আমরা কাজ করি আরও অনেক শিল্পীদের সাথে আমরা কাজ করি। আমাদের নির্ভরশীল অনেক লোকজন আছে যারা আমাদের উপর নির্ভরশীল আছে। এবার একটাও যখন কাজ কোনো রকমের কোনো ক্ষতি হয়, তখন সে শুধু আমাদের ওপরও না, আরও বাকি আরও 4টে লোকেরও সেটা ওপর প্রভাবটা পড়ে। তো এই জিনিসটা নিয়ে আমরা চেষ্টা করব যাতে মানে এটা আমাদের হাতেও না, এটা বাড়াবাড়ির হাতে। তারা আমাদের কাজটা দেবেন পুজোতে, আর আমাদের কাজই হচ্ছে পুজোতে আলোকিত করে ওঠা। এবার বারোয়ারিদের ওপর থাকে জিনিসটা, কতটাকে ওরা কি করবে না করবে। আমাদের যেমন একটা কাজ ক্যান্সেল হয়ে গেল এই তিলোত্তমার কেসটার জন্য, তো সেটা আমাদের ওপরও প্রভাব পড়েছে, কারণ কি আমরাও অনেকটাই সব রেডি করা ছিল আমাদের, কিন্তু হুট করে এই সবের জন্য ক্যান্সেল হয়ে গেল। তো সেটার জন্য আরও 4টে লোকেরও প্রভাবটা পড়েছে, কারণ কি ওরাও সব রেডি করছিল। ওদের ওই এত যে খাটনি, এত যে কিছু করলো, ওটা জলে গেল। তো এই একটা সমস্যা হচ্ছে। আর জগদ্ধাত্রী পুজো কিছু জগদ্ধাত্রী পুজোর আপাতত তো সেরকম কিছু আমাদের জানানো হয়নি যে এটা নিয়ে কি করা হবে না হবে। যেরকম কাজ যে রেটে চলছে সেরকমই আমরা করে যাচ্ছি। আপাতত যখন কিছু খবর আসেনি, বাট যখন খবর আসবে কিছু, যদি যদি কোনো রকমের স্টেপ নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা জানবো, তখন দেখা যাবে তখন কি করব। তোমার নাম? আমি হলাম সুশ্বেতা পাল।